ম্যাচ হারলেও আনচেলতির বিশ্বাস সঠিক পথেই আছে ব্রাজিল। ফুটবল বিশ্বে পৃথিবীর নরক নামে পরিচিত বলিভিয়ার স্টেডিয়াম স্তাডিও মনুমেন্টাল এল এলতো অনেকে লা পাজন নামে চেনেন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উঁচুতে এই স্টেডিয়াম। এই মাঠ প্রতিপক্ষের জন্য সবসময় আতঙ্কের। ওই নরকে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক বলিভিয়ার কাছে 1-0 গোলে হেরেছে ব্রাজিল। কিন্তু এই হারে অসন্তুষ্ট নয় কোচ কার্লো আনচেলতি। কেননা বল দখলে 58% এগিয়ে থেকেও পুরো ম্যাচে মাত্র 3টি শট নিয়েছে ব্রাজিল। বিপরীতে বলিভিয়ার টার্গেট ছিল 10টি। তবে শেষ পর্যন্ত হতাশাজনক এই পারফরমেন্সের পরও আনচেলতি জানিয়েছেন তাদের টিম ব্রাজিল ঠিক পথেই রয়েছেন, তার দল সঠিক পথে এগোচ্ছে। ম্যাচ শেষে সাক্ষাৎকারে তিনি বলেন, ব্রাজিল বিশ্বকাপে ভালো করবে। আমি দল এবং খেলোয়াড়দের প্রতি পরিপূর্ণ আস্থাশীল, তারা ভালো খেলবে বিশ্বকাপে। ম্যাচের প্রথমার্ধে যোগ করার সময় পেনাল্টি থেকে একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। বক্সের ভেতর ব্রুনো গিমারেসের ফাউলে প্রথম রেফারি খেলা চালিয়ে যেতে বললেও ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্তটি বদলাতে হয়। স্পষ্ট কিক থেকে গোল করেন বলিভিয়ার মিগুয়েল তেরকুরেস। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছিলেন আনচেলতি। তার ভাষায় এসব সিদ্ধান্ত অবশ্য আরো উন্নতি করা সম্ভব। বাছাই পর্ব শেষে 28 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ব্রাজিল। শীর্ষে আছে আর্জেন্টিনা, এরপর উরুগুয়ে ও কলম্বিয়া। তবুও নির্ভয় ব্রাজিল কোচের বক্তব্য, আমরা বিশ্বকাপে সফল হব, তার জন্য আমরা লড়াই করব। অন্যদিকে দুজন খেলোয়াড়কে কোচিং করানোর স্বপ্ন ছিল ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলতির। এর মধ্যে একজন ফ্রান্সিসকো টট্টি। অবসর নেয় তাকে আর কোচিং করানো সম্ভব হবে না ডন কার্লোর। তবে অপরজনকে কোচিং করানোর সুযোগ আছে তার। তিনি হচ্ছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র। সেজন্য শর্ত পূরণ করতে হবে নেইমারকে। জাতীয় দলে ফিরতে হলে পরিপূর্ণ ফিট হতে হবে তাকে। সাবেক রিয়াল মাদ্রিদ, চেলসি ও বায়ার্ন মিউনিখের কোচের মধ্যে আধুনিক ফুটবলে শারীরিকভাবে ফিট থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, নেইমার কেমন খেলেছেন তা নিয়ে আমি দেখবো না, কেবল তিনি পরিপূর্ণ ফিট আছে কিনা সেটাই দেখবো। সবকিছু মিলিয়ে কার্লো আনচেলতি আশাবাদ তারা বিশ্বকাপে ভালো করবে। এখন আপনি কি মনে করেন, ব্রাজিল কি তাদের চিরচেনা রূপে ফিরতে পারবে?